আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে পাইথনে কিভাবে একটা কোড বা একটা লাইন বা কোনো কিছু কোনো একটা স্ট্রিং টাইপ কোনো একটা লেখাকে শো করা যায়। তো এবার আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি আমি তুলে ধরতেছি, তো একটু অপেক্ষা করুন। যেমন এখানে W3 স্কুলের মধ্যে আসলে, যদি আমরা W3 স্কুলের মধ্যে আসি তখন দেখা যাবে যে এখানে মানে পাইথনের বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দেয়া আছে। তো এত কিছু শিখতে হয় না মূলত। তো পাইথন আমরা যেহেতু স্টার্ট করেছি, ইনস্টলেশন পদ্ধতি এগুলো তো আমরা করে ফেলছি। তো পাইথন সিনট্যাক্স যেগুলো আছে, এই পাইথন সিনট্যাক্স গুলো আমাদেরকে ভালোভাবে যাচাই করতে হবে। তো পাইথন এখানে বলে দেওয়া আছে অ্যাজ এ লার্ন in the previous page. Python syntax can be executed by writing directly in the command line. পাইথন এটা শুধু কমান্ড লাইনে লেখা যাবে, শুধু কমান্ড লাইনে লেখা যাবে। এবং আপনার টেক্সট এডিটর বা আইডি, যে কোনো আইডি, যেটা ভিজুয়াল স্টুডিও হোক কিংবা পাইচার্ম হোক, পাইচার্মটা বেটার হয়, সব থেকে সহজ পাইচার্ম। তো সেখানে আমরা পাইচার্মটা দিয়েই শুরু করব। তো সিনট্যাক্স লেখার জন্য আমরা যে প্রথমে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছি, যেটা এখানে আমাদের প্রথম টিউটোরিয়ালে ছিল, হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো ওয়ার্ল্ড জায়গায় আমরা এখানে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, এটা দিছি। এটা দিছি কারণ আমার কাছে এটা ভালো লাগে আর কি। হ্যালো ওয়ার্ল্ড এটা শুনতে কেমন লাগে না, আমরা তো লার্নিং পারপাসে এটা এগুলো ব্যবহার করতেছি। সো বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, বাংলাদেশ, বাংলাদেশকে নিয়ে আমরা একটা ইয়ে করলাম। তো সেকেন্ড যে আমরা যে কোডগুলো ব্যবহার করব, সেখানে প্রথমে আমরা শিখব কমেন্ট। কমেন্ট এটা কমেন্ট এখানে বলা হয়েছে কি, কমেন্ট ক্যান বি ইউজ টু এক্সপ্লেন পাইথন কোড। কমেন্টটা পাইথন কোডকে এক্সপ্লেন করে, মানে তুলে ধরে এক কথায়। মানে আপনি কোনো একটা কোড লিখতেছেন, তো সেই কোডের মধ্যে মানে সাপোজ কথা অনেকগুলো ভেরিয়েবল আছে বা অনেকগুলা ডাটা টাইপ আছে, নাম্বার আছে বা বিভিন্ন স্ট্রিং আছে, বিভিন্ন কিছু থাকতে পারে। তো এগুলো আপনারা যখন লিখবেন তখন উপরে একটা কমেন্ট একটা লিখে রাখবেন, যেন পরবর্তীতে কোডগুলো বুঝতে সুবিধা হয়। যেন মানে মনে হয় না যে, যেমন অনেকে আছে যে এই ভুলটা করে যে অনেকগুলো কোড একসাথে লিখে আহ, পরবর্তীতে কোনো একটা ইরর দেখা দিল। এরর দেখা দিবে, এরর দেখা দিবে, এটা স্বাভাবিক। পাইথন কোড বা যে কোনো কোড আপনি করেন, এরর দেখা দিবে, এটা মেনে নিতে হবে। আর এররটা সমাধান করতে হবে। তো এরর সমাধান করার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে কি, যে আপনারা কমেন্ট ব্যবহার করবেন সব সময়, কোডের মধ্যে কমেন্ট ব্যবহার করবেন। তো কমেন্টটা কিভাবে হয়, যে এটা বিভিন্ন বিভিন্ন প্রকারের হতে পারে। সেটা মাল্টিপল লাইনের জন্য হতে পারে, মানে এক লাইনের জন্য একটা কমেন্ট হতে পারে, আবার 3 লাইন 4 লাইন বা 10 লাইনের জন্য একটা কমেন্ট হতে পারে। তো এক্সাম্পল হিসেবে আমি মানে দেখাচ্ছি যে দুটোই দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে আমার পাইসারমে যেতে হবে এবং এখানে প্রথমে আমরা কমেন্টটা লিখি, তার প্রথমে আমরা ব্যবহার করি এই হ্যাশট্যাগটা। এটাই মূলত পাইথনের কমেন্টের
কি বলা চলে, একটা পার্ট বলা চলে বা অংশ বলা চলে। মানে হ্যাশ এই মানে এই পাইথন পুরো জিনিসগুলোকে মানে কাজ করবে, পুরো জিনিসগুলো রান করবে। কিন্তু যেখানে হ্যাশ হ্যাশ দিয়ে কোনো কিছু লেখা হবে ওই জিনিসগুলার বাদে সবকিছুই মানে রান করবে। সাপোজ কথা এখানে আমি দিলাম যে দিস ইজ এ ভেরিয়েবল বা দিস ইজ এ দিলাম দিস ইজ এ ভেরিয়েবল। জানি না বানান ঠিক আছে কি ঠিক নেই, তবে আশা করি বানান ভুল হবে না। সো এটা একটা কমেন্ট হলো। এই কমেন্টটা আমি কোথায় দেব, যে এখানে কিছু ভেরিয়েবল আমি নেব। সাপোজ কথা ভেরিয়েবল একটা ভেরিয়েবলের কথা পরে যাই, আগে কমেন্টের কথা আসি। যেমন এই যে এইটা বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, তো এইটা যদি আমি কাট করি, করে যদি এখানে পেস্ট করি, তাহলে এখানে এটা একটা ভেরিয়েবল না, এটা জাস্ট একটা, এখানে আপনি দিতে পারেন যে দিস ইজ এ, বা এমন কিছু দিতে পারেন যে আপনার নিজের ভাষায়, বা সহজে যেন আপনি বুঝতে পারেন বিষয়টা, এরকম কিছু একটা দিতে পারেন। আমি এটা দিস ইজ এ ভেরিয়েবল হিসেবে রেখে দিলাম। তো দেখবেন যে এই লেখাটা কখনো কোনো কাজ করবে না, শুধু এটাকেই এক্সিকিউট করবে। তো দেখুন রান করলে সেম রেজাল্টে আসতেছে। তো পাইথনে মাল্টিপল যখন কমেন্ট নেবেন, তখন মাল্টিপল কমেন্ট নেওয়ার জন্য আবার এই হ্যাশ যে ব্যবহার করলাম আমরা, এই হ্যাশটা আবার ব্যবহার করা যাবে না। তো মাল্টিপল কমেন্ট নেয়ার জন্য আমাদেরকে এখানে মূলত 3টা কোটেশন দিতে হবে। সরি, আমার কিবোর্ডটা একটু ফাস্ট কাজ করতেছে। এখানে অটোমেটিক্যালি শো করে, যার কারণে আর কি মানে পাইচার্মে কিছু বিল্ট ইন ইয়ে থাকে, তো যার কারণে অটোমেটিক সেটা শো করে নেয়। তো এইটা আমি এখন ডিলিট করে দিলাম, দিয়ে এখানে আমি এটা নিলাম। এটা জাস্ট কি মনে রাখার বিষয় কিন্তু। তো আপনারা W3 স্কুল এটাকে ফলো করতে পারেন যদি মনে না থাকে, বা আর যদি মনে না থাকে তাহলে W3 স্কুল ফলো করতে পারেন, অথবা আমার ভিডিওটা লাইক দিয়ে সেভ করে, বা আমার প্লে লিস্টে থাকবে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভিডিওটা হয়তো বা একটু লং হয়ে যাচ্ছে, অলরেডি অনেকক্ষণ হয়ে গেল। সমস্যা নেই, আমি দিচ্ছি। তো মাল্টিপল কমেন্টের সময় আপনাদের কি লিখতে হবে, যে সাপোজ কথা দিস ইজ এ ভেরিয়েবল দিলাম, তারপর নিচের লাইনে আমি দিলাম যে দিস ইজ এ ডাটা টাইপ। এটা দিতে পারি, এবং নিচের লাইনে আমি দিতে পারি, যেহেতু মাল্টিপল মানে একের অধিক, সেহেতু আমি দিতে পারি দিস
line only use for for educational purpose. এটা আমরা দিলাম। তো দেওয়ার পর আমরা এখানে যতগুলো পাইথন কোড লিখবো, সাপোজ কথা আমি লিখলাম, এটা এখন আপনার বোঝার দরকার নাই। তো সাপোজ কথা আমি লিখলাম যে এক্স সমান সমান সরি এক্স সমান সমান অটোমেটিক আসতেছে না, তো আমাকে এইভাবে দিতে হবে। এক্স সমান সমান আমি 19 ধরলাম। এটা একটা কি? এটা একটা নাম্বার। নাম্বারের আগে বা পরে কোনো কোটেশন মার্ক হয় না। এটা আমি পরবর্তী পার্টে আমি দেখাই দেব ইনশাল্লাহ, চেষ্টা করব ভালোভাবে বোঝানোর জন্য। তো এক্স সমান সমান আমরা 19 নিলাম। তো ওয়াই সমান সমান আমরা নিতে পারি ওয়াই সমান সমান আমরা নিতে পারি কত, 21 নিলাম, যেহেতু মিলে যাবে আর কি। তো এখন আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট। তো এখানে আমরা সাধারণত এক্স এক্স প্লাস আমরা এখানে ওয়াই দিতে পারি, এক্স প্লাস ওয়াই দিতে পারি। তাহলে এই যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম যে ভেরিয়েবলটার নাম এক্স এবং এই ভেরিয়েবলটার নাম ওয়াই। তো এক্স ভেরিয়েবলে আছে 19, এক্স ভেরিয়েবলের মান 19 এবং ওয়াই ভেরিয়েবলের মান 21। তো প্রিন্ট আমি এখানে প্রিন্ট করলাম যে এক্স প্লাস ওয়াই, মানে এক্স আর ওয়াই যোগ হবে। তাহলে এক্স আর ওয়াই যোগ হলে কত হয় সেটা আউটপুটে আপনারা দেখেন। কিন্তু এখানে যে আমি যে মাল্টিপল কমেন্টগুলো ব্যবহার করছি, এই কমেন্টগুলো কিন্তু এখানে শো করবে না, কেননা এগুলা মাল্টিপল কমেন্ট, মানে এগুলা জাস্ট আপনারা কোনো একটা কোড লেখার সময় মাল্টিপল কমেন্টের প্রয়োজন হয়। যেমন এই মানে বিশাল বড় একটা কোড করছেন, সেখানে মাল্টিপল যে বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করতেছেন, ভেরিয়েবল নিয়ে কাজ করতেছেন, কিংবা বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই কমেন্ট লাইনটা ব্যবহার করতেই হবে। মানে ব্যবহার করা বাধ্যতামূলক না, কিন্তু আপনি পরবর্তীতে পরবর্তীতে যাতে বুঝতে পারেন বা বুঝতে সহজ হয় সেক্ষেত্রে আর কি আপনার এই কমেন্ট লাইনটা ব্যবহার করা উচিত। তো এখন আমি এটা যদি রান করি, তাহলে এক্স প্লাস ওয়াই এই দুটার মান যোগ হবে। তাহলে এখানে 21 আর 19, সহজ ভাষায় যারা গণিত ভালো পারেন, আমি তো দুর্বল একটু গণিতে, তো 21 আর 19 40 হয়, কিন্তু এখানে 40 শো করছে। সো এটাই আমাদের মূলত মাল্টিপল একটা কমেন্টের কাজ। সো আশা করি নেক্সট ভিডিওতে আরো বিশেষ কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। এর জন্য একটু তো অপেক্ষা করতেই হবে, কেননা প্রতিদিনে তো ভিডিও দেওয়া সম্ভব না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই মিলে একসাথে কাজ করব, একসাথে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। এজন্য মূলত আমাদের এই লার্নিং পারপাসে আর কি এগুলো শেখানো বা শেখা। আমি নিজেও শিখি সবসময়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।